অনেকে মনে করে থাকেন আমি মনে হয় বিএনপি সাপোর্ট করি, অনেকে মনে করে থাকেন আমি মনে হয় জামাত ইসলাম সাপোর্ট করি, আবার অনেকে মনে করেন আমি আওয়ামী লীগ করতাম। ভাই, আমি কোনো দল করি না, কোনো দলে আমার নাম নেই, পদ পদবিও নেই। আমি এদেশের একজন সাধারণ নাগরিক, এবং সাধারণ নাগরিক হিসেবে আমি যেটি সত্য কথা সেটি বলি, হক হালালি কথা সেটি বলি। অনেকের পছন্দ হয় না, অনেকের পছন্দ হয়। ভাই, পছন্দ অপছন্দ সেটি যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হাতে আর বেশি সময় নেই। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছেন যে শেষ মুহূর্তে এসে আসলে নির্বাচন হবে কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো পক্ষপাতিত্ব করছেন কিনা, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। এবং প্রশ্ন তৈরি হওয়ারও কথা বিভিন্ন কারণে, সেটা আমি উল্লেখ নাই বা করলাম, সেটা আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আপনারা অনেক জ্ঞানী মানুষ, তারা জানেন। এখন বিষয় হচ্ছে যে আমরা কি চাই? আমরা যেটা চাই যে একটা সুন্দর, সুস্থ, নিরপেক্ষ একটা নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক, যে গণতান্ত্রিক সরকার আমার আপনার মনের কথা বুঝবে, আমাদের বাক স্বাধীনতা দেবে, আমরা যেন সুস্থ ধারায় কথা বলতে পারি, আমরা যেন রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পারি, সেটাই কিন্তু আমরা সবসময় প্রত্যাশা করি। এর বাইরে আমাদের কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, কারণ আমরা কোনো রাজনৈতিক দল করি না, এখান থেকে আমাদের পেট বা সংসার চালাই না। এখন বিষয় হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটি হচ্ছে জামাত ইসলামের এক কর্মী, তিনি ভুয়া ব্যালট পেপার ছাপাইতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন। এখন এটি নিয়ে অনেক মহলে নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছেন। এখন জামাত ইসলামের যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি ভালো বলতে পারবেন আসলে তিনি ব্যালট পেপার ছাপাইতে গিয়েছিলেন কিনা, বা জামাত ইসলামী ভালো বলতে পারবেন। তো আপনারা জানেন যে এটি নিয়ে এখন নানান প্রশ্ন তৈরি হচ্ছে। আবার এদিকে বিএনপি আজকে একটা নতুন তাদের ইশতেহার ঘোষণা করেছে, সেখানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে ইশতেহার দিচ্ছেন, ভালো কথা। এখন ক্ষমতায় যেই আসুক না কেন আমরা চাই আমাদের মনের কথাগুলো বুঝুক, দেশের পক্ষে কাজ করুক, দেশের জনগণের জন্য কাজ করুক, দেশে আত্মকর্মসংস্থান সৃষ্টি হোক, তৈরি হোক, সেটি কিন্তু আমরা চাই। এর বাইরে আমাদের কিন্তু তেমন কোনো চাওয়া পাওয়া নেই। তো এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা শেষ মুহূর্তে। দেখুন, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি তো বলতে পারবো না নির্বাচন শেষ মুহূর্তে হবে কিনা। তবে বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন রকম রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, বক্তব্য, যেটি মনে হচ্ছে যে শেষ মুহূর্তে কি হয় কি হবে না, সেটি সত্যি কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যাচ্ছে, বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, আমরা সুন্দর সুস্থভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন চাই। এখন বিএনপি তারা তাদের মতো করে ইশতেহার দিচ্ছে, সেটি তাদের মতো করে দেবে, জামাত ইসলাম তাদের মতন করে ইশতেহার দেবে, কিন্তু বাস্তবায়ন কতটুকু করতে পারবে সেটি কিন্তু আমাদের শুধুমাত্র দেখার অপেক্ষার পালা। তবে যেটি প্রশ্ন তৈরি হচ্ছে, উপর আল্লাহ না করুক এটা যেন না হয়, যেন নির্বাচন, অনেকে মনে করছে নির্বাচন হবে না, উপর আল্লাহ না করুক এটা যেন না হয়, না হলে আমাদের একটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা জাতিতে একটা বড় ক্ষতি হয়ে যাবে যদি এই মুহূর্তে এসে একটি সুন্দর সুস্থ নির্বাচন না হয়। তো আমি বিএনপির যারা সমর্থন রয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ক্ষমতা আসলে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবেন। জামাত ইসলামের প্রতি আমাদের অনুরোধ, দয়া করে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবেন, আমরা যেন শান্তিতে অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, আমরা যেন দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। এছাড়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই রে ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পেজটি ফলো করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।